আমি হাঁটতে গেছি। হাঁটতে যাওয়ার পরে আমার মাথায় আসলো যে আমি চলতে থাকি, যাই কোন দিকে যাই বলতে পারি না। এক পর্যায়ে আমি অটো পাইছি, অটোতে উঠছি, মেরের বাজার নামছি। নামে আর পরে মনে চাইলো যে আমি আমার ওই জয়দেবপুর যাই, সিএনজি দিয়া জয়দেবপুর গেছি। এরপরে আমার মাথায় আসলো যে আমি এখন এই ইয়াতে বাসে উঠি। বাসে উঠিয়া তারপরে কোন জায়গায় জানি শ্যামলি না জানি কোন জায়গায় নামাইছে। এরপরে এইখান থেকে আমি আরেকটা বাসে উঠে গাবতলী গেছি। ওইখান থেকে আমি মনে ছিল যে আমি টিকিট করি, কই যাবো, আমার খেয়াল হলো যে আমি পঞ্চগড় যাই। পঞ্চগড় অনেক রাত্রে পঞ্চগড় নামছি। নামার পরে হাঁটতেছিলাম, কোন দিকে হাঁটতেছি আমি জানি না, আমি চিনি না, হাঁটতেছিলাম। এক পর্যায়ে আমি দেখি যে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়, তারপরে পুলিশ লাইন্স, এগুলি হাঁটতে পার হয়ে গেছি। পার হয়ে গিয়ে এক পর্যায়ে আমি একটা শিকল পরনে পাইলাম। ওইটা নিয়ে এক জায়গায় আমি প্রস্রাব করতে বসলাম। প্রস্রাব করতে বসা তারপরে প্রস্রাব করলাম, আর লুঙ্গি পায়জামায় প্রস্রাব লাগলো, এরপরে জামায়ও লাগলো। তো জামা খুলে ফেলাইলাম, পায়জামা খুললাম, কিন্তু খোলার পরে আবার পরতে হইবে এই জিনিসটুকু আমি আর পারি নাই। ঠান্ডায় ওইনে শুয়ে বললাম, আর পায়ে শিকল দিলাম। পায়ে শিকল দিয়া এরপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছি। এক পর্যায়ে আমি শুয়ে বললাম, ঠান্ডায় খুবই কাতর হয়ে গেলাম। এরপরে কতক্ষণ যেন আমার ঘুম আসলো। এরপরে সকালে লোকেরা আমারে এই হসপিটালে নিল। আমি দেখি যে আমি পঞ্চগড় হসপিটালে আছি। চতুর্দিকে আলেম ওলামা আসলো। এখন আমি যতদূর আমার এরকম ছোটবেলায় আমার আবার এরকম হয়েছিল।